কি জোগাড় হয়েছে দেখিয়ে দিচ্ছি, বাকি একটু একটু করে সমস্ত কাজ করবো। মেন জিনিসগুলোই হয়ে গেছে, মটর সেদ্ধ হয়ে গেছে, ছোলা সেদ্ধ হয়ে গেছে, এটা করব মোচা আলাদাভাবে। এখানে আছে করলা আলু, করলাগুলো নষ্ট হয়ে গেছে, বুঝতে পারিনি, ভেতরে না পুরো ঘেমে ঘেমে আছে, তো নষ্ট হয়ে গেছে। মনে পড়লো আমার, ডিপ রোস্ট করে দিলাম। ফ্রিজটা ফাঁকা করব আজকেই। মেশানো সবজি আছে, কুমড়ো বলছি, পুঁই রেখে দিয়েছিলাম বেশি হয়ে যাবে বলে, তো সেটাকে এই যে এটা দিয়ে ওই তরকারি দিয়ে মানে একটু বাড়িয়ে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। মোচা বার করেছি, ধুয়ে নিলাম, ভালো করে জল দিয়ে চিপে মোচা রান্নাটা করে নেবো। বুঝতে পারছো কবে নিয়ে এসেছিলো মোচা। আর এই যে ঢেঁড়সটা দেখতে পাচ্ছ, ওটা সর্ষে বাটা করে নেবো, রেখে লাভ নেই, অনেকদিন সর্ষে বাটা করে খাওয়া হয়নি। আর সবজিগুলো এখন দিব রোদে, দেখি খুলতে পারি কিনা, ট্যালেন্ট আছে খোলার। আলু সেদ্ধ দিতাম কিন্তু আলু নেই, তাই আর দিলাম না, নাহলে একবারে সেদ্ধ হয়ে যেত। এই দুটো আলু আছে, থাক। এই জায়গাটাও গোছাতে হবে, কালকে বাজার এসছে, সে বাজারগুলো ঠিক মতো গোছাতে পারিনি আমি, গোছাতে হবে। এদিকে দুদিন ধরে সেই যে সবজি রান্না হয়েছিল মেশানো সবজি, সেই মেশানো সবজি থেকেই মানে লুচি খাওয়ার যে ঝোঁকটা এবার করব বলে, তো সেদিন রাত হয়ে গেল। পরের দিন মানে কালকে যেটা গেল আগের দিন বুধবার মাংস হলো, তো তখনও লুচি করব বলেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো, হলো না। রাত্রে করব, চিনি ছিল না, এবার চিনি ছাড়া ময়দা মাখা অসম্ভব। রাত্রি 10:30টার সময় বাজার এসছে, দোকান বাজার যেটা লিস্ট করা হয়েছিল। এবার 10:30টার সময় ময়দা মেখে আবার গ্যাস মুছতে হবে আজকের জন্যে, কারণ লুচিগুলো সব মানে একই দশায় হয়ে যাবে, খাওয়াও যাবে না, তো আর করা হয়নি। তো দীপ বলে যে ছেড়ে দাও, করতে হবে না, সময় বুঝে কোনো এক সময় করে নিও। তো আজকে মাথাতেই রেখেছি যে ময়দা যেভাবেই হোক এগুলো কাজ করে নিয়ে ময়দাটা আগে মাখবো, ময়দা মাখা হয়ে গেলে খাওয়ার সময় গরম গরম লুচি আরামে খাওয়া যাবে। তো জানি না আজও করতে পারবো কিনা। নোংরা ফেলে আসলাম, লুচি 12টা বেজে গেলে আর নোংরা ফেলা যাবে না, নোংরা ফেলে আসি। ডাস্টবিন ধুলাম, এখন সবজিগুলো, এই যেখানে সবজি দেখতে পাচ্ছ, এই সবজিগুলো এখন আমি ঝুড়িতে বাইরে দেবো, একদম পুরো জল জল ঘেমে গেছে। বাকি যা আবার সব আছে কাজু বিনসটা, সেগুলো সব না হলে নষ্ট হয়ে যাবে। জল নামছে না, এই 2 বছরে প্রথম হলো। ব্লিচিং পাউডার দিতে হবে। পাইপের মুখে না এখন আটকে যায়, এটা যেই ফেলে দেবো কিনা সেই আবার শুরু হয়ে যাবে। যে রাখবো কিচ্ছু হবে না, এখানে কি আটকেই আছে একটা। হয়ে গেছে মোটামুটি, চাল এই মাত্র দিলাম। আচ্ছা, বাসন কমপ্লিট, শুধু দুধের বাটিটা বাকি আছে। ফটাফট এবার এটা পরিষ্কার করে নিই, ফটাফট রান্না বসিয়ে দেবো এক এক করে। দুদিকেই কড়াই বসাবো, ভাতেটাই নেমে এদিকে একটা কড়াই বসিয়ে দেবো, এখন এটা মেজে নিই, এদিকে রান্না বসিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, এই বাপরে কত বড় করে মুখ কেটেছে দীপ, কালার আসবে না তো লঙ্কার গুঁড়ো না দিলে। লঙ্কা দিয়েছি, 2টো লঙ্কা কাটি দিয়ে কেটে দিলাম। আমার এই জায়গাটা দেখি সময় পেলে এখনই গুছিয়ে নেবো, কেন 2 দিকে হচ্ছে, এটা হতে থাকুক। ভাত কমপ্লিট, ছোলা এখন দেবো না, ছোলাটা পরে দেবো, মানে সেদ্ধ বলছি, ছোলা বেশি ভাজা হয়ে গেলে না ভালো লাগবে না খেতে, চিন্ডা চিন্ডা হয়ে যাবে। এখন দেবো না, মশলা দেবো না, শুধু আদা বাটা দিয়েই করবো। ফোড়ন যা যা দেওয়া দিয়ে দিয়েছি, এর মতো করে হতে থাকুক, এদিকে ভাজাটাও হতে থাকুক ওর মতো করে। এতক্ষণ ধরে বক বক করলাম, ফোনের ক্যামেরা অন হয়নি, টাচ করেছি, ওই কখনো কখনো ব্যাক হয়ে যায় ক্যামেরা, দেখতে পেলে না। ছোলা জল দিয়ে ছোলা দিয়ে যে বসালাম, একটু মাখো মাখো করবো, জল না দিলে মাখো মাখো হবে না। আর এই জায়গাটার অবস্থা দেখো, আর এই জায়গাটার অবস্থা দেখো, আমি তাল না পেলে এইরকমটাই হয়। কালো বাটিটা ধুলাম, মানে ডবল করে আবার তোমাদেরকে বলতে হচ্ছে। বালতি গোছানো হয়ে গেছে, চিড়েটার ব্যবস্থা করব, বালতিতে জায়গা হলো না। আর এই যে এখানে যেটা যা লাগবে রেখে দেবো, এগুলো সব গোছানো হচ্ছে। লঙ্কার জায়গায় লঙ্কা যাবে, দাঁড়াও, তোমাদেরকে দাঁড়াতে হবে না, মানে থামো, ওই থামো শব্দটাই মানে দাঁড়াও, আর এগুলো চলে আসে। কৌটোতে এখন বোটা ছাড়িয়ে রেখে দেবো, মেশানো সবজিটা বসিয়ে দিই, দিয়ে এটা করি।
মিশানো সবজিটা আর একটু চাপাবো, হয়ে গেছে। ডাল সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ করলাম না, সময় নেই। আবার নাকি জলের সমস্যা, জল উঠছে না। মোচার তরকারি, ভাজা, পণ্ডিতকে খাইয়ে দিয়েছি। ডাল সেদ্ধ এখানে করলাম। আমার ঘরে ছুক ডাল একদমই উঠতে চায় না, যে ফোড়ন দিয়ে, যেটাকে বলছে ছুক বললাম, ফোড়ন দিয়ে আমার ঘরে ডাল উঠতে চায় না, তার জন্য এই যে সবজি এখানে হয়ে গেছে। ঘর দোয়া তাড়াতাড়ি করে মুছলাম। এখন আমি যাব স্নানে, কারণ এসেছিলো, এসে বলছে যে জলের আবার সমস্যা হয়েছে, জল উঠছে না ট্যাঙ্কিতে। তো এবার আমি তাড়াতাড়ি করে যা বাসন ছিল মাজলাম, ফটাফট ঘর মুছলাম। এখন যাচ্ছি স্নানে। গ্যাস একদমই কমানো আছে, কমানো থাকুক, যা যতটুকু জল আছে আমি ফটাফট স্নানটা সেরে চলে আসি। ময়দা মেখে রাখলাম ওখানটাতে, ভালো আচ্ছা পড়েই যাচ্ছে, জানো তো, পড়েই যাচ্ছে। এই যে ময়দা, যখন রুটিটা বানাবো তখন ভালো করে আরো ভালো করে মেখে নেবো ময়দাটা, আবার পড়ে যাবে। বাকি সমস্ত কিছু তো হয়েই গেছে, ঝামেলা নেই। আমি অপেক্ষা করছি একজনের, বুঝতেই পারছো কার। ও বলেছে বাড়ি আসবে, পেয়ে গেছে খিদে। কিন্তু সকালে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, সেরকম ভাবে বলাটা ভুল, কিচ্ছু খাইনি, কিচ্ছু না। জলের ওরকম সমস্যা দেখে আমি তাড়াহুড়ো করে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে বসলাম, এত গরম লেগে গেছিল, করে কাজ করছিলাম। এদিকে বাসন, এদিকে ঘর মোছা, এদিকে দুই একটা কাঁচা ছিল, সেগুলো কাঁচা, স্নান করে বেরোনো, মানে কি বলবো। দিয়ে ফ্যানের হাতে বসে একটু ঠান্ডা হয়ে এই যে ময়দাটা মাখলাম। সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম, মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে তোমাদেরকে দেখিয়ে দিই ফুল রান্নাটা। তো তারপর মনে পড়লো, আরে রান্না তো আমি দেখিয়েছি, তাহলে ময়দাটা মেখেছি, তাহলে তোমাদের সামনে আসি। তো এই ময়দা রোজ ভাতে তোমাদের সামনে আসা, এই আর কি। এখন রাখবো, ফোন করে দেখি কতক্ষণে বাড়ি আসবে। যদি বলে দেরি হবে, 4টে বাজবে, তাহলে আমি আর অপেক্ষা করবো না, আমি খেয়ে নেব। ফোন করা হলো, বললো যে বাড়ির দিকেই আছে, কারণ আমি আর পাচ্ছি না থাকতে, আমার এত গা গুলাচ্ছে আর পেটের ভিতরে ঢাক ঢোল শুরু হয়ে গেছে। জল খাবো কিনা, জলও খেতে পাচ্ছি না, গলায় আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে জলটা। বলে বাড়ির রাস্তার দিকেই আছি, আসছি। আলম যে দেরি হলে আমি খেয়ে নেবো, আমার এরকম সকালে কিছু খাইনি। বললো না চলে আসছি, তাহলে আসলেই একসাথে খেতে বসবো। স্নান তো হয়ে গেছে, স্নান করে কাজে বেরিয়েছে, অসুবিধা নেই। তো আসবে, হাত মুখ ধুবে, আমি ততক্ষণে আমার খাবার বাড়া হয়ে যাবে। খাবার বাড়বো এখন, হাত মুখ ধুতে গেল, আমি বসে আছি। দেখো আমার এত খিদে ভিতর ঘাটছে, আমি ওখানে বসে আছি। তো দুটো গল্প করছিলাম, ওই যে যেটা হয় একটু নালিশ করা একে অপরের, তো সেই নালিশটাই করছিলাম। আমি আর এখন লুচি ভাজছি না, বুঝছো, ভাতই খেয়ে নাও রাত্রে, তাহলে লুচি খেয়ে নিও। ময়দা মাখা আছে, তার মানে লুচি করা যেতেই পারে। যখন এক হাঁড়ি জল ভরে রেখেছি, দেখছি জল নেই, আমি বললাম যে এরকম এরকম ব্যাপার আবার হয়েছে। তো ওপর মিস্ত্রি আলম যে এরকম এরকম ঘটনা হয়েছে, তো কেউ আর মনে হয় না আসবে, তো কথাবার্তা এরকম ভাত বাড়ি।